আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আইসিটি তৃতীয় অধ্যায়ের তৃতীয় লেকচার নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথম এবং দ্বিতীয় লেকচারে যে বিষয়গুলো দেখেছি তা আমরা খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় লেকচারে যুগ দেখব। আমরা এখানে যারা উপস্থিত তারা সবাই বাইনারি যুগ কিন্তু আমরা পারি। বাইনারি যুগ আমি আর তোমাদের দেখাবো না। বাইনারি যুগের চারটা নিয়ম রয়েছে, এটা তোমরা সবাই পারো। এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে অক্টাল এর যুগ, হেক্সাডেসিমেলের যুগ। আর দশমিকের যুগ তো আমরা সেই ক্লাস 3-4 থেকেই পারি। প্রিয় শিক্ষার্থীরা, অক্টালের যুগের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখনই অক্টালের যুগের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখনই তোমার দুটি অঙ্ক যোগ করে 8 বা 8-এর বেশি হবে, যদি দুটি ডিজিট যোগ করে 8 হয়, তাহলে আমরা সেখানে জিরো লিখব এবং হাতে থাকবে এক। যেমন এখানে আমি নিয়ম দুটি লিখে দিয়েছি, দুটি যোগ করে 8-এর কম হলে ফলাফল হবে ওই সংখ্যা এবং ক্যারি হবে জিরো। আর যোগ করে যদি 8 হয়, তাহলে আমাদের তাহলে আমাদের ফলাফল হবে জিরো, ক্যারি থাকবে এক। আর যদি 8-এর বেশি হয়, তাহলে ওই সংখ্যা থেকে আমরা 8 বিয়োগ করবো। আমরা সরাসরি উদাহরণে চলে যাই। যেমন আমাদের এইখানে প্রথম যে যুগটি রয়েছে সেটা আমরা একটু করি। সেটা হচ্ছে 6, 3, 7। আরেকটা হচ্ছে 5, 4, 3। আমি একটি একটি করে করে দিব। এখন 7 আর 3 যোগ করলে হয় কি, এটা কিন্তু অক্টালের যোগ, মাথায় রেখো, হয় হচ্ছে 10। তাহলে আমাদের তো 10 লেখার কোনো সুযোগ নাই। আমরা তাহলে এইখান থেকে যেহেতু 8 এবং 8-এর চেয়ে বেশি, তাহলে আমরা বিয়োগ করব কত, 8। তাহলে 10 থেকে যদি আমরা 8 বিয়োগ দিই, তাহলে থাকে কত, 2। তাহলে আমরা 7 আর 3 যোগ করে হইল 10, কিন্তু আমরা এখান থেকে যেহেতু আমাদের অক্টালের সর্বোচ্চ ভিন্ন প্রতীক রয়েছে 8টি, অর্থাৎ বেজ 8, তাহলে আমরা 8 বিয়োগ দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে হইল 2, হাতে থাকলো 1। 3 আর 4 যোগ করে কত হয়, 7। 7 আর 1-এ কত, আবার 8। 8 তো আমাদের অক্টালে তো 8 নামে কোনো প্রতীক নেই, তাহলে আমরা এখান থেকে 8 বিয়োগ দিব। তাহলে 8 আর 8 বিয়োগ করলে হয় জিরো, হাতে রইল 1। এখন 5 আর 6 যোগ করলে হয় হচ্ছে কত, 11। হাতে আছে 1, তাইলে হয়ে গেল 12। তো 12 তো আমরা লিখবো না, মাইনাস হচ্ছে 8, যোগ করবো তাইলে, বিয়োগ করবো তাইলে থাকে কত, 4। তাহলে এখানে হবে হচ্ছে 4, হাতে থাকলো 1, এই পাশে কিছুই নাই, জিরো জিরো। তাহলে একের সাথে যোগ করে 1 4। তাহলে তোমরা কি প্রথমটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা? একেবারে সিম্পল। তাহলে আমরা যদি একটু একটু কম্পেয়ার করো, ধরো তোমার যদি এইরকম কোনো থাকে দশমিকে 19-এর সাথে 27 যোগ আছে, তাহলে 9 আর 7 যোগ করলে হয় কত, 16। আমরা কিন্তু এখানে 16 লিখি না, আমরা 6 লিখি। যেহেতু এগুলো দশমিক সংখ্যা পদ্ধতির, ফলে আমরা 16 থেকে আসলে 6 কেন লিখি, হয়েছিল 16, সেখান থেকে আসলে আমরা 10 বিয়োগ করেছি, 6 লিখেছি, হাতে থাকছে 1। 2, 1 আর 1 যোগ করলে 2, আর এখানে আছে 2, তাহলে এখানে আমরা লিখেছি 6, ওই রকম একেবারে। তাহলে আমার মনে হয় প্রথমটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বাকি দুইটা তোমরা বাসায় করবে, এখানে রেজাল্ট দিয়ে আছে। এরপরে হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সেম, বাট এবার যখনই দুটি অঙ্ক যোগ করে 16 বা তার বেশি হবে, তখন আমরা বিয়োগ করব কত, 16। তাহলে আমরা আগে যুগে আমরা প্রথমটা দেখিয়েছিলাম, এবারের যুগে আমরা শেষটা দেখাই। যেমন এখানে রয়েছে হচ্ছে ABC, এর সাথে যোগ করতে হবে DEF। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো সি মানে কত, 11। ওকে, ফাইন। আর এফ মানে কত স্যার? এফ মানে হচ্ছে 15। তাহলে 15 আর 11 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের হয়ে যায় কত, 26। কিন্তু আমরা কি এখানে 26 লিখতে পারবো? এখানে আমরা 26 লিখতে পারবো না। তাহলে 26 থেকে আমরা কত বিয়োগ দিব, যেহেতু হেক্সাডেসিমেলে 16 বিয়োগ দিব, তাহলে থাকে কত, 10। আর হেক্সাডেসিমেলে 10 মানেই কত স্যার? আমরা জানি 10 মানেই হচ্ছে, সরি আমি একটু ভুল করেছি, সি মানে কিন্তু স্যার আসলে 12। সি মানে হচ্ছে 12 আর 15, তাহলে যোগ করে হলো 27। আর আমাদের
এইখান থেকে 16 চলে গেলে থাকলো 11। তো 11-র পরিবর্তে আমরা কি লিখবো? আমরা জানি হেক্সাডেসিমেলে 11 মানেই হচ্ছে বি। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে বি। হাতে রয়ে গেল কিন্তু এক, তারপর পরে আছে কি বি আর ই যোগ। বি মানে কত তোমরা তো জানো, বি মানে 11, আর ই মানে কত স্যার? ই মানে হচ্ছে 14। তাহলে 14 আর 11 যোগ করলে কত হয়? 25। আবার হাতে আছে এক, তাহলে মোট হয়ে গেল কত? 26। 26 থেকে আবার আমরা কত বিয়োগ দিব? 10। সরি, 16। 16 বিয়োগ দিলে থাকবে কত? 10। আর আমাদের 10 মানে কত? এ। তার মানে এখানে হইলো এ। এরপরে আমাদের হাতে রয়ে গেল এক। এ মানে কত স্যার? আমরা জানি এ মানে হচ্ছে 10। আর ডি মানে কত স্যার? 13। 10 আর 13 যোগ করলে কত হয়? 23। হাতে আছে এক, তাহলে কত হইলো মোট? 24। তাহলে আমাদের 24 লেখা যাবে না, তাহলে আমাদের এখান থেকে বিয়োগ করতে কত হবে? 16। তাহলে 16 যদি বিয়োগ দাও 24 থেকে, তাহলে এইখানে হচ্ছে 8। সবাই আমরা বুঝতে পেরেছি না স্যার? তাহলে আমাদের এইখানে হইলো 8, আর হাতে হইলো এক, তাহলে এখানে শূন্য, এখানে শূন্য, আর এক যোগ করলে 18। তাহলে কত হইলো? 18 এবি। নিশ্চয়ই আমরা 3 নম্বরটা বুঝতে পেরেছি। এরপরে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেলের যুগের পরে আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো ভিন্ন সংখ্যা পদ্ধতি। যেমন প্রথমটা 1 নম্বর উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ কত? 16 বেস, অর্থাৎ হেক্সাডেসিমেলের সাথে অক্টালের যুগ। আর রেজাল্টটা হয়তো আমি এখানে সরাসরি করে রেখেছি, রেজাল্টটা চেয়েছে হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে আমাদের কি করতে হবে? অক্টালটাকে হেক্সায় রূপান্তর করে প্রথম হেক্সার সাথে যোগ করে দিতে হবে। পরেরটা যেমন অক্টাল এবং দশমিক, রেজাল্ট আমাদের আসতে হচ্ছে অক্টালে। তাহলে দশমিকটা আমাকে কিসে রূপান্তর করতে হবে? অক্টাল। আবার শেষটা কিসে আছে? শেষটা আছে হচ্ছে হেক্সা, এবং আছে হচ্ছে অক্টাল। আমাদের রেজাল্টটা হচ্ছে হেক্সায়, তাহলে আমাদের এই অক্টালটাকে কিসে পরিণত করতে হবে? হেক্সায়। তারপরে আমাদের প্রথম যে হেক্সা আছে তার সাথে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা 3 নম্বরটাই করে দেখি, যেটা একটু বেশি জটিল বলে আমরা মনে করছি। তাহলে আমাদের প্রথম কাজ কি স্যার? প্রথম কাজ হচ্ছে 506.47। এই যে আমাদের অক্টালের সংখ্যাটি আছে, এটাকে আমাদের হেক্সাডেসিমেলে নিতে হবে। আর তোমরা তো জানোই, অক্টালের সংখ্যাকে হেক্সাডেসিমেলে নিতে হলে প্রথমে প্রথমে সেই অক্টালটাকে বাইনারিতে প্রকাশ করতে হয়। তাহলে 5-এর জন্য আমরা কত লিখবো? বাইনারিতে যাওয়ার জন্য আমরা জানি 8 4 2 1। হুম, সবাই আমাদের জানা আছে না স্যার? তাহলে 5-এর জন্য আমরা তাহলে উপরে একটু ছোট্ট করে লিখে রাখলাম 8 4 2 1। অক্টালের সময় 3টা আর হেক্সার সময় 4টায়। তাহলে 5-এর জন্য আমাদের 4 2 1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু সবকিছু জানো এরকম আমি ধরে নিয়ে কিন্তু লেকচার দিচ্ছি। কারণ তোমরা আমাকে বলেছো যে স্যার আমরা ফিজিক্সের পাশাপাশি আইসিটিটা একটু দেখতে চাই, এই কারণে কিন্তু আমি একটু ফাস্ট লেকচার দিচ্ছি। আর যদি তোমরা একেবারেই না জানো তাহলে হয়তো আমাকে আরেকটু ভেঙে ভেঙে বুঝাইতে হবে। তোমরা জানো যে অক্টাল থেকে আহ বাইনারিতে যাওয়ার জন্য 4 2 1, এই তিনটা এই মেথড আমরা ব্যবহার করি। 4 2 1, এটা দিয়ে আমরা কিভাবে কি কাজ করি এর আগে আমরা প্রথম লেকচারে দেখেছি। তো যাই হোক, আমরা আর কথা না বাড়াই, তাহলে আমাদের 5 এর জন্য দরকার কি? 5 4 এবং 1, তাই না স্যার? তাহলে এটা কত হবে? 1 0 1। আর জিরোর জন্য আমাদের 3টা 0 হবে। আর 6-এর জন্য আমাদের কি হবে? 1 1 0। রেডিক্স পয়েন্ট 4-এর জন্য আমাদের কত? 1 0 0। 7-এর জন্য 3টা 1। তাহলে আমাদের প্রথমে যে অঙ্কটি দেয়া ছিল সেটাকে আমরা বাইনারিতে নিলাম। বাইনারির পরে আমরা কিসে যাব? হেক্সায়। হেক্সার জন্য আমরা জানি 4টি করে গ্রুপ করতে হয়। 4টি করলাম, 4টি করলাম। তারপরে এখানে একের পরে আমরা কয়টা শূন্য দিয়ে দিব? 3টা শূন্য দিয়ে দিব। বাহ। আর এই পাশে 4টি করলাম, আর আমাদের এখানে আছে 2টি, তাহলে পরে আমরা 2টি শূন্য দিয়ে দিলাম। এবার আমরা কিসের জন্য? 8 4 2 1। তাহলে 8 4 2 1 দিলে তাহলে এখানে থাকে কত? 1। আর 8 4, তাহলে এখানে থাকে হচ্ছে 4। আর এখানে হচ্ছে 8 4 থাকতেছে, আর হচ্ছে 2 থাকতেছে, তার মানে হচ্ছে 6 রেডিক্স পয়েন্ট। তার এইখানে থাকতেছে 8 আর 1, তার মানে হচ্ছে 9। আর এইখানে থাকতেছে 8 আর 4, 8 4 12। এখন আমরা তো জানি হেক্সাডেসিমেলে 12 মানে হচ্ছে সি। তাহলে আমাদের এই যে 506.47 অক্টালে ছিল, এটাকে আমরা হেক্সাডেসিমেলে কত পাচ্ছি? 146 রেডিক্স পয়েন্ট 9 সি। তাহলে এখন আমরা কি করব? 3D রেডিক্স পয়েন্ট C6 এর সাথে যোগ করব হচ্ছে 146 রেডিক্স পয়েন্ট 9 সি। তাহলে এখন
সিক্স আর সি যোগ করব। সি মানে কত স্যার? আমাদের তো জানাই আছে, সি মানে হচ্ছে 12, আর হচ্ছে 6, 12 আর 6। তুমি যদি যোগ করো 12-র সাথে 6 যোগ করলে হয় কত? 18। কিন্তু আমাদের তো 18 লেখা যাবে না, আমাদের এখান থেকে 16 বিয়োগ দিতে হবে। তাহলে 18 থেকে যদি আমরা 16 বিয়োগ দেই, তাহলে আমাদের থাকবে 2। 2 লিখলাম, হাতে রইলো কত? 1। ওকে। প্রথমে তাহলে আমরা সেই হাতের একের সাথে 9 যোগ করলে আমরা কত পেলাম? 10। 10-এর সাথে আবার সি, সি মানে কত তোমরা তো জানোই? 12। তাহলে 10 আর হচ্ছে 10 আর 12 যোগ করলে কত? 22। আমাদের তো 22 লেখা যাবে না, 22 থেকে আমাদের কত বিয়োগ দিতে হবে? 16। তাহলে এখানে হচ্ছে 6। তাহলে আমরা লিখলাম 6। রেডিক্স পয়েন্ট রেডিক্স হাতে কিন্তু 1 রয়েছে প্রিয় শিক্ষার্থী। 6 আর 1 কত? 7। 7-এর সাথে আমরা ডি যোগ করবো, ডি মানে কত? 13। তাহলে 13 আর হচ্ছে 7, তাহলে খুব সহজ যোগ। 20। আমরা তো 20 লিখতে পারবো না, এখান থেকে কত বাদ দিব? বলো বলো, 16 বাদ দিব। তাহলে 16 যদি আমি বাদ দিই, তাহলে এখানে থাকবে কত? 4। হাতে রইলো 1। 3 আর 1-এ 4, 4 আর 4-এ 8। আর হাতে, আর হাতে নাই এখন এই একের 1। তাহলে আমাদের এই দুটি সংখ্যা, 3D রেডিক্স পয়েন্ট C6 আর 506447, এই দুইটা যখন আমরা যোগ করে আমরা হেক্সাতে নিব, তাহলে সংখ্যাটা পাবো কত? 184 রেডিক্স পয়েন্ট 62। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমাদের এর আগে যে, যেমন ভিন্ন সংখ্যা পদ্ধতিতে 1 আর 2 কিন্তু আমি করে দিই না, এটা তোমরা বাসায় করবা, এখানে রেজাল্ট দিয়ে আছে। আবার আগেরটাতেও দেখো আমি হেক্সাডেসিমাল যুগের ক্ষেত্রে 3 নাম্বারটা করে দিয়েছি, 1 2, তোমরা বাসায় করবা। আবার অক্টালের ক্ষেত্রেও দেখো আমি একটা করে দিয়েছি, বাকি তোমরা বাসায় করো। সবাইকে ধন্যবাদ।